আসবাবুহু ওয়া শুরুতুহু ওয়া মাওয়ানিউহু। অর্থাৎ আমাদের সকলের অত্যন্ত পরিচিত একটি বিষয়টি হলো দোয়া। দোয়া এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি একটি ইবাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। বান্দার মূল কাজ, বান্দা জমিনে ইল্লা লিওয়াহিদুনি বিল ইবাদা, অর্থাৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হক, আল্লাহর অধিকার বাস্তবায়ন করবেন। এটা বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। সুতরাং ইবাদত সম্পর্কে জানা এটা বান্দার মৌলিক এলেম। কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন এই ইবাদতের জন্য। তাহলে আমার কাজ ইবাদত করা। তাহলে আমি যে মালিকের কাজ করি, তো সেই মালিক থেকে আমাকে বুঝে নিতে হবে যে আমার কাজটা কি, কিভাবে করতে হবে। আমাকে মালিক ধান কাটার জন্য নিয়ে আসছে। এখন আমি কি করলাম, যেহেতু আমার কাজে ধান কাটা, আমি মাঠে যাই, একাধারে যার জমি হোক ধান কাটা শুরু করে দিচ্ছি। আমার কাজ ধান কাটা, আমি ধান কাটতেছি। কিন্তু ধান কাটার আগে কিছু কাজ আছে। কাজ শুরু করার আগে আমাকে মালিকের থেকে জেনে নিতে হবে ওনার জমি কোনটা, ওনার জমি দেখাই দিতে হবে। তারপর আমি ধান কাটতে গেছি, ধান কোন জায়গা দিয়ে কাটবো। ধান কয়েক রকমে কাটা যায়। একবারে নিচে দিয়েও কাটা যায়, মাঝখান বরাবরও কাটা যায়, উপরে ছড়াগুলো কাটা যায়। কারণ আমার মালিক কোন ধরনের চান, ওনার কি খেরের দরকার আছে নাকি দরকার নাই। দরকার থাকলে নিচে দিয়ে কাটতে হবে, না হয় মাঝখান দিয়ে কাটতে হবে, না হয় ছড়াগুলো কেটে আনতে হবে ওনার প্রয়োজন অনুযায়ী। তারপরে আমি আনবো কিভাবে, আনারও কয়েকটা পদ্ধতি আছে, সিস্টেম আছে। তাইলে এই কাজগুলো মালিকের কাজ শুরু করার আগে মালিক থেকে বুঝে নিতে হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদতেই বান্দার কাজ। কিন্তু বান্দা যদি নিজের ইচ্ছা মতো ইবাদত শুরু করে দেয়, তখন এই ইবাদত মালিকের কাছে, মাবুদের কাছে গ্রহণযোগ্য হয় না। এই কারণে প্রত্যেকটা ইবাদতের সাথে এলেম ফরজ। আগে এলেম, পরে ইবাদত। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীতে একটি বাবের, একটি অধ্যায়ের শিরোনাম করেছেন এইভাবে যে বাবুল ইলমে কাবলাল কাওলে ওয়াল আমল। কথা বলার আগে, আমল করার আগে ইলমের অধ্যায়। মানে একজন মুমিন কথা বলতে হলে আগে ইলম লাগবে। যেমন আমি এখন কথা বলতেছি, কথা বলার আগে আমাকে এই কি কথা বলবো এটা পড়াশোনা করে ইলম অর্জন করে আসা লাগছে। পড়াশোনা না করে, ইলম অর্জন না করে এখানে কথা বলা যাবে না। ইসলামের কথা বলা নিষেধ, যাবে না। আবার আমল করতে হলে আমলের আগেও ইলম লাগবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়টা শিরোনাম দিয়ে দলিল দিয়েছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাআলাম, ইলম শিখো, জানো, বুঝো ভালো করে। কি বুঝবা? দুটা জিনিস বুঝতে হবে। কারণ জান্নাতে যেতে হলে তোমার দুটা জিনিস লাগবে। একটা তোমার বিশুদ্ধ ঈমান লাগবে, আর একটা আমলে সালেহ লাগবে। এই কারণে আল্লাহ পাক প্রথম বলছেন তোমাকে প্রথম শিখতে হবে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের জ্ঞান, তাওহীদের ইলম প্রথম তোমার উপরে ফরজ করা হলো। তারপরে ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইস্তিগফার, ইস্তিগফার একটা ইবাদত, আমল। আমলেরও ইলম শিখতে হবে। তাহলে প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে ইলম শিখা ফরজে আইন। তো এই ইবাদতগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো দোয়া।
এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই দোয়াকে ইবাদত হিসাবে আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলতেছেন, মানে তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহর বলা মানে নির্দেশ দেওয়া। তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, উদউনি, একমাত্র দোয়া করো আমার কাছে। করলে কি করব আমি? আস্তাজিব লাকুম, আমি তোমার দোয়ায় সাড়া দিব, তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা দিচ্ছেন বান্দার সাথে, বান্দা তুমি আমাকে ডাক দিলে, আমার কাছে দোয়া করলে, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব, তোমার ডাকে আমি জবাব দিব। আস্তাজিব জবাব থেকে, আমি জবাব দিব, উত্তর দিব তোমার ডাকে। এর সাথে সাথে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে লোক আমার ইবাদত থেকে অহংকার প্রদর্শন করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরে লাঞ্ছিত হয়ে তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এই ইবাদাতি আমার ইবাদত। তাহলে প্রথম বলছেন আয়াতের শুরুতে দোয়ার কথা বলছেন, তারপরে বলছেন ইবাদাতি, মানে দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সরাসরি ঘোষণা দিয়েছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। আমাদের দেশে একটা বেশি প্রচলিত হলো আদ-দুআউ মুখ্যুল ইবাদাহ, এটা বেশি প্রচলিত। কারণ ওই যে বেদাতি দোয়ার সপক্ষে তখন ওই দলিলটা পেশ করে বেশি বেশি। দেখবেন যে যারা ওয়াজ মাহফিলের শেষে সম্মিলিত মুনাজাত, আখেরি মুনাজাত করে, কয় ভাই সবাই বসেন বসেন, আপনারা কেউ মুনাজাত না করে যাবেন না, কেউ আখেরি মুনাজাত ছাড়া যাবেন না, কারণ আদ-দুআউ মুখ্যুল ইবাদাহ, সকল ইবাদতের মগজ, সকল ইবাদতের মূল দোয়া। আপনি চলে গেলে ওয়াজ মাহফিলে কিচ্ছু পাইবেন না, আসলে মুনাজাত করে গেলে সে কিচ্ছু পাবে না। ঘটনা হয়েছে উল্টা, সে যদি মুনাজাত করে যায় তো ওয়াজ মাহফিলে যা শুনছে যাওয়ার সময় খালি হাতে যাবে, কারণ একটা বেদাত করে গেল। তো বেদাত করলে সব আমল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। তাহলে সে যা ওয়াজ মাহফিলে পাইছিল, যদি সেই কাফফারাতুল মাজলিসের দোয়া পড়তে পড়তে যাইতো, তাহলে আল্লাহ পাক ঘোষণা দিতেন, ইরজিউ ফাকাদ গাফারতু লাকুম, বান্দা তুমি তোমার বাড়ির দিকে ফিরে যাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সে ক্ষমা নিয়ে, মাগফিরাত নিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ওই আখেরি মুনাজাতের জন্য বসে রয়েছে, সে ওই বেদাতি দোয়ার জন্য বসে রয়েছে। বসে থাকার কারণে সে খালি হাতে বাড়ি চলে গেছে, সে কিছুই নিতে পারে নাই, কিন্তু সে প্রতারণার শিকার হয়েছে। সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুফতি সাহেব, বুজুর্গ সাহেব, পীর সাহেবের দ্বারা প্রতারণার শিকার হয়েছে। এই কারণে আল্লাহ পাক সূরা আল ইনফিতারের মধ্যে মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষেরা, তোমাদেরকে কে রব্বে কারিমের থেকে ধোকায় ফেলে দিয়েছে। মা গাররাকা, গাররা হলো গুরুর থেকে, গুরুর মানে ধোকাবাজি, প্রতারণা। তোমাকে কে প্রতারণায় ফেলে দিছে, ধোকাবাজির মধ্যে ফেলে দিছে? বিরাব্বিকাল কারীম, তোমার রব্বে কারিমের ব্যাপারে। তো রব্বে কারিমের কালামের সাথে যদি আমার সম্পর্কই না থাকে, তো আমাকে তো ধোকা দিবেই। যদি রব্বে কারিমের কালাম আমার সামনে বিদ্যমান, কোরআনে কারিম বিদ্যমান, তা আমার রবের কালামের সাথে যদি আমার সম্পর্ক থাকতো, তাহলে আমাকে কেউ ধোকা দিতে পারতো না। এখন আমি তো কই যে না বাড়ি, আমি কিচ্ছু জানি না, আমি একবারে মূর্খ মানুষ, হুজুরেরা যা কয় তা। তো তুমি ধোকায় পড়বে না, আর কে ধোকায় পড়বে? তুমি তো ধোকায় পড়া স্বাভাবিক।
তুমি যদি বলো যে এটা 500 টাকার নোট না 1000 টাকার নোট না 20 টাকার নোট, আমি চিনি না, এটা আমার চিনারও দরকার নাই। যারা অর্থনীতিবিদ তারা চিনবো টাকার সম্পর্ক অর্থনীতিবিদের সাথে। সুতরাং অর্থনীতিবিদেরা যদি এটা আমাকে 1000 টাকা বলে 1000 টাকা, 20 টাকার নোট একটা দিই, তোমার করলো যে এটা 1000 টাকার নোট, বললো যে ভাই আমার চিনারে দরকার নাই, যেহেতু অর্থনীতিবিদ বলছে, উনি কি না জানি বলছে নাকি? এটা কিন্তু কয় না। মুরব্বী কিন্তু এই জায়গায় ঠিক আছে, এই জায়গায় কিন্তু কখনো কয় না যে আমার একজন অর্থনীতিবিদ বলে দিছে এটা 1000 টাকার নোট, আমি মূর্খ মানুষ কি চিনি? এটা চোখে না দেখলেও টিভি দেখে, ঘষি দেখে, ইয়া করে দেখে, জাল কিনা ইয়া কিনা সব দেখে, কিন্তু দিনের ব্যাপারে বললে কয় না রে ভাই আমি কিছু জানি না, আমরা মূর্খ মানুষ কিছু জানিনি। এই না জানলেই ধোকার প্রতারণার শিকার হতেই হবে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে আদ-দুআউ মুখুল ইবাদা, এই হাদিসটা দঈফ। সহি যেটা সেটা হলো আদ-দুআউ হুয়াল ইবাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া হলো একটা ইবাদত। আচ্ছা, এবার আসেন, দোয়া যেহেতু ইবাদত, তাহলে ইবাদতের সাথে ঈমানের যেই তিনটা উসুল, তিনটা উসুলের কানেকশন আছে।